ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃতের লাইফস্টাইল। আই হোপ তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমি তো বেশ দিব্যি আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আন্ডার ওয়াটার মেট্রো রাইডের অভিজ্ঞতা। তো এখন আমি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখন যাবো 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তারপরে ওই 14 নম্বর প্ল্যাটফর্মের পরেই আছে হাওড়া মেট্রো স্টেশন, যে স্টেশনের গেটটা সেটাই। তো এখন আমি বেরিয়েও পড়েছি। আর দেখা যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের গেটটা। এখানে বেশ দেখলাম ভালো একটা সুবিধা করেছে, এন্ট্রি এক্সিট দুটো পুরো আলাদা করেছে। বেশ ভালো, ভিড়টা একটুখানি যাতে হালকা থাকে, সেই জন্য অতিরিক্ত ভিড় হয়ে গেলে তখন একটু প্রবলেম হয় না। তার এখানে বেশ সিঁড়িরও ব্যবস্থা রেখেছে এবং অ্যাক্সেলেটারও ব্যবস্থা রেখেছে, যার যেটা সুবিধা সে সেটা ইউজ করতে পারবে। বাট সিঁড়িতে নামলে অনেকটা সিঁড়ি স্টেপ নিচে নামতে হবে, একটু কষ্ট করে, এটাই যে। আর নিচে নেমেই আমি দেখছি বেশ ভালোই ভিড় আছে সেদিনও। তো সেদিন অবশ্য ছুটির দিন, মানে হোলির দিন ছিল, তবুও ভিড় ছিল ভালোই। তো এখন আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি, অনেক কটা লাইন আছে, বাট যাদের কাছে স্মার্ট কার্ড আছে তাদের একটু সুবিধেই হবে। যাই হোক, আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি। আর আমার আসলে কবি নজরুল স্টেশনে আমি যাব, তো সেই জন্য ওখানে যারা যাবে ওই দিকটাতে তাদের জন্য টোকেনের ব্যবস্থাই আছে। তো আমি টোকেন নিয়ে যথারীতি নেমে যাচ্ছি। আর এখানে দুটো স্টেপ নামতে হবে, তারপরে নিচে মেট্রো স্টেশনটা যেটা আছে। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, তোমরা লিফটও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমি এক্সেলেটারই ইউজ করছি। আর এখানে সব মার্ক করা আছে যে কোন দিকে যেতে হবে, বুঝতে কারোর সেইভাবে অসুবিধে হবে না। এছাড়া রেলের যে স্টাফ আছে তাদেরকে জিজ্ঞেস করে নিলেও কোনো প্রবলেম হবে না, তারাও বেশ হেল্প করছে দেখছিলাম। আর আমি মানুষজনের পেছনই চলে গেছি, অতটা অসুবিধে হয়নি। তো আর নেমেই দেখছি বেশ ভালোই ভিড় আছে মেট্রো স্টেশনেও। তো সবাই এখানে একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছিল, আসলে দুদিকে দুটো সেক্টর 5-এর দিকে, একটা হাওড়া ময়দানের দিকে এইভাবে অ্যারোটা দেওয়া আছে, তো যার জন্য অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল। তো দেখলাম যে হাওড়া ময়দানের দিকে যে মেট্রোটা যাচ্ছে ওটাই আবার ওখান থেকে ব্যাক করে আমাদের স্প্ল্যানেটে নিয়ে যাবে। তো সেটা রেলের স্টাফের থেকেই জানতে পেরেছিলাম। তো মেট্রোটা বেরিয়ে গেল, ওই মেট্রোটাই আবার ঘুরে আসবে, আর ওটা করে আমরা যাবো স্প্ল্যানেট। আর দেখো মেট্রো এসেও গেছে, আর আমি উঠেও পড়েছি মেট্রো স্টেশনে, মেট্রোতে উঠেও পড়েছি। আর এখানে ঢুকেই দেখলাম বেশ সব মানুষের মধ্যে এখনও পর্যন্ত সেই একটা অন্যরকম ব্যাপার, যে সেই গঙ্গার নিচ দিয়ে যাবে, সেই একটা এক্সাইটমেন্ট সবার মধ্যেই কাজ করছে। অনেকে ভিডিও কল করে দেখাচ্ছে, শেয়ার করছে সবাইকে যে এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যেতে চলেছি। তো এরপরে ব্লু লাইটটা যেটা দেখা যাচ্ছে এখানে তখন অ্যানাউন্সও করছিল যে এখন আমরা গঙ্গার নিচ দিয়ে প্রবেশ করছি আমাদের মেট্রোটা। তো বেশ কিছু সেকেন্ডের জন্য এই অনুভূতিটা আমারও খুব ভালো লাগছিল, আর বাকি সবার দেখছিলাম বেশ ভালো লাগছিল। তোমরাও একবার কিন্তু এই মেট্রোটা রাইড করো, দেখবে তোমাদেরও বেশ অন্যরকম ফিল হবে। এটা কিন্তু আমি বলছি আমার বেশ ভালো লাগছিল, আই হোপ তোমাদেরও একটু বেটার ফিল হবে মনে হয়। তো যা কথা বলতে বলতে হাওড়া মেট্রোর পরের স্টপেজ হচ্ছে হাওড়া ময়দান, আর তারপরে স্প্ল্যানেট। আর দেখতে দেখতে আমি স্প্ল্যানেটে চলেও এসেছি। আর স্প্ল্যানেটে এসে আমাকে আবার যেতে হবে কবি নজরুল, তো অনেকটা আবার ওপরে উঠতে হবে। তো এটা একটুখানি প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, প্রবলেমটা তো ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই, এইটুকুনি তো আমাদেরকে করতেই হবে। তো এখন যাচ্ছি আমরা ব্লু লাইনের দিকে। তো এখানে তোমার এক্সেলেটারেরও ব্যবস্থা আছে, সিঁড়িরও ব্যবস্থা আছে, কারোর কোনো অসুবিধে হবে না। আর তারপরে এই জায়গাটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, যে একটুখানি বেশি চাপা হয়ে গেছে। সত্যি এই জায়গাটা বড্ড চাপা হয়ে গেছে, মানুষজন ভিড়ে না ভীষণ প্রবলেম হচ্ছিল। আর একটু হাঁটতে হচ্ছে ব্লু লাইনের দিকে যেতে গেলে, কিন্তু তারপরে খুব একটা সেরকম ভিড় প্রবলেম হচ্ছে না। তো এই জায়গাটা যেমন অনেকটা বড় স্পেস আছে। আর দেখতে দেখতে স্প্ল্যানেট মেট্রো স্টেশনেও চলে এসেছি। আর ওই যে দেখো আমার ট্রেনও অলরেডি ঢুকে গেছে, বেশি ওয়েটও করতে হয়নি। যাক, বেশ ভালো লাগছিলো। কিন্তু কী করবো, অনেকটা রাস্তা দাঁড়িয়ে যেতে হলো, বেশ ভিড় ছিল, কারণ ওই টাইমটা একটু ভিড়ই থাকে, অফিস টাইম থাকে তো। আর দেখতে দেখতে দেখো আমি টালিগঞ্জের পরে প্রবেশও করে গেছি। আর এই যে আমাদের ঢুকছে কবি নজরুল মেট্রো স্টেশন, এরপরেই আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।